হ্যালো এভরিওয়ান, রাধে রাধে সবাইকে, হরে কৃষ্ণ, জয় শ্রীকৃষ্ণ। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আমি খুব ভালো আছি। চলে এলাম ছোটো একটা মিষ্টি ভিডিও নিয়ে। সবাইকে জানাচ্ছি গুড মর্নিং। আর এমনিতেও এখন 10টা 25 বাজে। তো এখন যাচ্ছি একটু কলেজে কিছু কাজ ছিল, তাড়াতাড়ি চলে আসবো। এই যে গোপুর সমাদের মা সকালবেলা পুজো দিয়ে দিয়েছি। আজকে তো যাবে মা আজ রাসে। তো আমাকে কেমন লাগছে অবশ্যই জানিও। এই তো কুর্তিটা দেখতেই পাচ্ছ, এই কুর্তিটা দিয়েছে কিন্তু আমার বাবা। লিপস্টিকটা কিনেছিলাম, কেমন লাগছে আমাকে আজকে অবশ্যই জানিস। চলো বেরিয়ে যাওয়া যাক, কারণ হচ্ছে বাবা রেডি, বাবা গাড়ি বার করছে। আরে এখনই আমাকে বোম দেবে, চলো। দেখতেই পেলে এত বকবক করা বা ফাইনালি কিন্তু আমি বেরিয়ে পড়েছি আমার কলেজের উদ্দেশ্যে। তো এই যে রাস্তায় যে মেন গেট মানে ব্যাক সেন্টারের সামনে দাঁড়িয়ে আছি, কারণ আমার বাবা গেছে এখন দোকানে। তো দোকান থেকে এসে বাবা আমাকে গাড়ি করে নিয়ে যাবে সদরঘাট পর্যন্ত, ওখান থেকে আমি বাস ধরবো। তো এই যে দেখতেই পাচ্ছ বাবা কিন্তু আমি এখন বাস ধরে সদরঘাটে নিয়ে যাচ্ছে, বাবা আর আমি যাচ্ছি। তো আমি আজকে কলেজে বেসিক্যালি ক্লাসের জন্য যাচ্ছি না, আজকে যাচ্ছি আমার এনসিসির যে রেজিস্ট্রেশনটা আমার একবার হয়ে গেছিলো, তারপরে আবার একবার চেষ্টা হয়েছিল আমার নাম্বারের জন্য না কিছুর জন্য একটা প্রবলেম হচ্ছিল। যাই হোক, তারপরে কিন্তু মানে কি বলবো, ফাইনালি বাবার নাম্বার দিয়ে হয়েছে আজকে। তো দেখতে পাচ্ছি ফাইনালি বাবাকে গাড়ি থেকে নেমে বাসে উঠে পড়লাম। বাস থেকে দেখো এখানে সদরঘাটের দামোদর নদীটা নদটা দেখা যাচ্ছে, কি সুন্দর লাগে না বলো। এই সুন্দর কুয়াশায় অর্ধেকটা মানে আবছা থাকে, তার মধ্যে পরিষ্কার সাদা জল, তার মধ্যে সূর্যের আলো পড়ছে, মানে দেখতে এত লাগে না সুন্দর যে কি বলবো। যাই হোক, তবে একটুখানি ঘুমে ঢুলতে ঢুলতে বাস থেকে নেমে গেছি। এখন আমি শ্যামসুন্দর বাজারে। তো ওখান থেকে এখন হেঁটে হেঁটে কলেজে ঢুকবো। তো ওই দেখতেই পাচ্ছ এখন হেঁটে হেঁটে কলেজে যাচ্ছি। তো কলেজের সামনে এসে গেলাম, দেখতে পাচ্ছি শ্যামসুন্দর কলেজ। তো এই কলেজটা সত্যি কথা বলতে আমার পার্সোনালি খুব ভালো লাগে। তো এখন যাচ্ছি হচ্ছে মানে যেখানে স্যার সব কাজগুলো করাবে সেখানেই যাচ্ছিলাম, লাইব্রেরি রুমে নিচে কেমিস্ট্রি রুমে। তো এই যে কমার্স রুমে, কমার্স রুমে। তো এখানে মানে স্যার অনেকবার ট্রাই করলো, ঠামির নাম্বার দিয়ে হলো না। আগেরবারের জন্য তো আমার নাম্বার দিয়ে হয়ে গেছিলো সাবমিট, তারপর আবার কী প্রবলেম হয়েছিলো, নাম ওঠেনি। তারপর আবার কালের পরশু দিন হিসেবে আমার নাম্বার দিয়ে বাবার নাম্বার দিয়ে হলো না। আজকে ঠামির নাম্বার দিয়ে হলো না। তারপর আমার নাম্বার দিয়ে হলো না, ফাইনালি বাবার নাম্বার দিয়ে হলো। তো এখন দেখতেই পাচ্ছ কিছুক্ষণ আমি এরকম লগিং হচ্ছিলো, সেই জন্য বসেই ছিলাম ফালতু। স্যার তো এটা রেখেই চলে গেছে কোন মানে মিটিংয়ে। তো ফালতু ফালতু বসে কী করবো, ওই কারণে এখন বসে কী করছি কি নিজেও বুঝতে পারছি না, ভালোই লাগছিলো না একদমই। তো ভাবলাম যে একটুখানি পোস্ট করে নিই, তারপরে কাজবার সেরে বেরিয়ে গেলাম। তো একটু ওয়াশরুমে এসে একটু আয়নার সামনে একটু ঢং করে নিলাম, কারণ হচ্ছে আবার সে কালকে তো আবার কলেজ আসতে পারবো না, আবার কবে সোমবার কলেজ আসবো। যাই হোক, একটু ঢং করে এবার চলো বেরিয়ে যাওয়া যাক। একদম বেশি করে বলতে গেলে কলেজ থেকে বেরিয়ে হেঁটে এসে বাস স্ট্যান্ডে এসে দেখলাম বাস দাঁড়িয়ে রয়েছে, একটু ওয়েট করতে হয়নি, বাসে উঠে একটু সিট পেয়ে গেছিলাম, বসেও পড়েছে দেখতেই পাচ্ছ। তারপর দুটো বিস্কুট দুটো চকলেট নিয়ে উঠেছিলাম, সেটা খেতে খেতে গান শুনতে শুনতে আমি চলে গেলাম বাসে করে তেলিপুকুর পর্যন্ত। তো এখন দেখতে পাচ্ছ সদরঘাটটা এসে গেছে, সদরঘাটে এখানে মানে দামোদর নদটা পেরোচ্ছে। আর আজকে তো আমার মা মানে মামি সবাই মিলে গেছে, আজকে হচ্ছে তোমার নবদ্বীপের রাস দেখতে। তো আজকে থাকবে, কালকে আজকে এই দুটো ট্রেন ধরবে। তো আজকে সারা রাতটা থাকবে, কালকে ভোরে ট্রেনে ধরে বাড়ি চলে আসবে। তো জানি ওদের যা কষ্ট হবে, ওদের যা জার্নি হবে, যে কী বলবো তোমাদেরকে। যাই হোক, আমি একটু বাস থেকে নেমে টোটে উঠে পড়েছি, দেখতেই পাচ্ছ। আর ওই যে 7তলা বিল্ডিং, 6তলা বিল্ডিং। তো 6তলা বিল্ডিং দেখতেই পেলে, ওই যেটা ব্লু কালারের হোয়াইটের মধ্যে ছিল। যাই হোক, তারপর আমি কিন্তু টোটো থেকে নেমে পড়লাম রথতলা থেকে। দেখো কোথায় নামিয়ে দিয়েছে আমাকে, এতটা হেঁটে এসে তারপর আবার উদয়পুরি টোটো ধরে এখন যাচ্ছি হচ্ছে বাড়ি। তো চলো বাড়ি যাওয়া যাক। এখন তো বুনু বাড়ি চলে এসেছে, বুনুকে আমার মামি বলে গেছে, শুনবে হাসবে তোমরা। মামি গেছে হচ্ছে মানে আড়মে, মানে রাশে আড়মে গেছে। আর এইদিকে আমার বুনু জানে মানে মামি খুব পেটে ব্যথা, তাই জন্য নার্সিংহোমে অ্যাডমিট হয়ে আছে। ওখানে তো চাইল্ডদের ঢুকতে দেয় না, মানে বাচ্চাদের ঢুকতে দেয় না। তো সেদিন কালকে বলছে, মা তুমি নার্সিংহোমে ভর্তি হয়ে না, হসপিটালে ভর্তি হও, তাহলে তো তোমার সাথে দেখা করতে পারবো। নার্সিংহোমে হলে তো বাচ্চাদের ঢুকতে দেবে না। মানে কি কষ্ট, মানে কি বলবো তোমাদেরকে। যাই হোক, কথা বলতে বলতে হেঁটে হেঁটে বাড়ি চলে এলাম টোটো থেকে নেমে। তো এসে দেখি আমার মা কিন্তু দুপুরে আর সন্ধ্যেবেলা খাবার গোপালকে দিয়েই গেছে। আর এই যে রাধারানী টিকলি খুলে চলে গেছে কোথায় কে জানে। এই জায়গাটা পরিষ্কার করে দিলে একটু ভালো হতো। যাই হোক, কিছু করার নেই, মা তো করে দেবে বলেছে। তো টিকলিটা একটু সরিয়ে দিলাম। তো যাই হোক, ভিডিওটা কেমন লাগলে জানিও। আজ এই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব ফলো করে দিই। আর ঘরে বসে যা কি বলবো তোমাকে, সবগুলো এখন গোছাবো, ফ্রেশ হবো, চান টান করবো, খাবো। টাটা সবাইকে।